লাগাতার ভারী বৃষ্টির জেরে বিধ্বস্ত উত্তরবঙ্গ। এই অতিরিক্ত বৃষ্টির প্রভাব পড়েছে চা শিল্পেও। কিছুদিন আগে অস্বাভাবিক গরমের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছিল চায়ের উৎপাদন, কিন্তু এখন আবার লাগাতার বৃষ্টিতে চা পাতায় স্বাদ সেভাবে আসছে না। ফলে চিন্তায় কপালে ভাঁজ ডুয়ার্সের চা শ্রমিক এবং বাগান কর্তৃপক্ষের। ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে দাঁড়িয়ে ডুয়ার্সের চা শিল্প। কী হবে এই সুস্বাদু চায়ের ভবিষ্যৎ, তা নিয়ে উঠছে প্রশ্ন। একসময় অনাবৃষ্টির কারণে চা শ্রমিকেরা চিন্তার মুখে পড়েছিলেন, তবে বৃষ্টি শুরু হতেই খানিক হাসি ফুটেছিল তাদের মুখে। ভেবেছিলেন এবার বুঝি কচি সবুজ চা পাতায় ভরে উঠবে বাগান। কিন্তু বিশ্ব উষ্ণায়নের ফলে উত্তরের আবহাওয়ায় আমূল পরিবর্তন এসে যাওয়ায় একটানা অতি বৃষ্টির জেরে সুস্বাদু চায়ের উৎপাদনে ক্রমশই ভাঁটা দেখা দিচ্ছে। একনাগাড়ে বৃষ্টি হওয়ার কারণে নষ্ট হচ্ছে তরাই ডুয়ার্সের বহু চা বাগান। অনাবৃষ্টির ফলে ফার্স্ট ফ্লাস চায়ের উৎপাদনও তেমনভাবে হয়নি। ফার্স্ট ফ্লাসে পাতার উৎপাদন যে কমতে চলেছে তা চা মহল আগেই টের পেয়েছিল। প্রতিটি বাগানেই কমছিল উৎপাদিত পাতার পরিমাণ। মরশুম ভিত্তিক উৎপাদনের স্বাদ ও গন্ধের নিরিখে ফার্স্ট ফ্লাসের কদর বেশি। আবহাওয়ার খামখেয়ালিতে ফার্স্ট ফ্লাসের এই ক্ষতি বলে দাবি চা শিল্পের সঙ্গে যুক্তদের। অন্যদিকে সেকেন্ড ফ্লাসের শুরুটা ভালো হলেও বর্তমানে উত্তরবঙ্গের চা মহল্লায় একনাগাড়ে বৃষ্টি চলছে। ফলে অতিরিক্ত বৃষ্টিতে ক্ষতি হচ্ছে চা পাতার। এই পরিস্থিতিতে কবে আবহাওয়া স্বাভাবিক হবে সেদিকেই তাকিয়ে ডুয়ার্সের চা বাগান কর্তৃপক্ষ। টি বাগানের এখানে বর্তমানে চায়ের পরিস্থিতি একটু খারাপই আছে, কারণ একসময় দেখেন ফার্স্ট ফ্ল্যাশে অতিরিক্ত গরম, অতিরিক্ত রোদ, যার জন্য ফার্স্ট ফ্ল্যাশে মার খেয়ে গেছে। আচ্ছা, এবার সেকেন্ড ফ্ল্যাশে ধরেন এই অতিরিক্ত বৃষ্টি, রোদ নেই, যার জন্য এটাতেও কিছু প্রবলেম দেখা দিচ্ছে। হয়তো হচ্ছে কিছুটা পাতা ক্লিনলি কিছু হচ্ছে, কিন্তু কোয়ান্টিটি হিসাবে একটু কম হচ্ছে। এবং জানি না পরবর্তীতে যদি রোদটা ঠিক থাকে, যদি রোদ বৃষ্টি, এটা তো ন্যাচারাল ওয়েদারের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যদি এটাকে এইভাবে থাকে এবং রোদ যদি হয় তাহলে হয়তো আবার কোনো জায়গায় পুনরায় আবার ফিরে আসতে পারবে। এটাই আশা রাখছি, এই আশা নিয়েই তো চলছি আমরা। আমিও চা বাগানের সঙ্গে জড়িত, অ্যাডমিনিস্ট্রেশনেই আছি বহুদিন ধরেই, বহু বছর ধরে আছি। সুতরাং আমার যেটুকু ধারণা আর কি, ডুয়ার্সের সবই একই অবস্থা, সব বাগানেই কিছু কম বেশি হচ্ছে, পাতি চলছে এই সম্বন্ধে। বৃষ্টির কারণে বৃষ্টি যদি লাগাতার হয় তাহলে চা গাছ মাটি ভিজা থাকে, পাতা ভালো হয় না, পাতার কোয়ালিটি একটু মানে খারাপের দিকে যায় আর কি। আর মাটি মানে ওই জন্য রৌদ্র বৃষ্টি দুটার দরকার হয়, চা ভালো হবে। রৌদ্র বৃষ্টি দুটো হলে চা ভালো হয়। ফার্স্ট ক্লাস কেমন চা উৎপাদন হয়েছে? না, ফার্স্ট ক্লাস তো ভালো হয়। ফার্স্ট ক্লাস তো এই বছর কেমন উৎপাদন হয়েছে? না, উৎপাদন ভালো হয়েছে। আমাদের তো প্রথম রাউন্ড মানে ওই হাত টিপে মানে ওইটা ঘোরান নমুনা বলি, তো নমুনা হিসাবে ওইটা ভালো আসছে, সব পাতার কোয়ালিটিটা ভালো ছিল আর কি। মানে এতে বৃষ্টির কারণে কি সমস্যা? হ্যাঁ, বৃষ্টির কারণে একটু সমস্যা। বৃষ্টি যদি কমে যায়, রৌদ্র বৃষ্টি হলে আবার ভালো হবে। লাগাতার কাছে একতরফা যদি বৃষ্টি হতো ক্ষতি আছে। আপনার নাম কি? ঠিক আছে। এখন কি পরিস্থিতি চা পাতা? চা পাতার এখন তো বৃষ্টি জল মধ্যে হয় না, তো এখন চা পাতা কম? তো চা পাতা কম, রোদও লাগে বৃষ্টিও লাগে। তাতে চা পাতা ভালো হ্যাঁ, হয়? তাতে চা পাতা ভালো হয়। এখন কেন কম কেন? এখন তো বৃষ্টির জন্য কমে গেছে চা পাতা। এত বৃষ্টির জন্য? হুম। আর আগে রোদে আগে তো রোদ থাকতো, তাহলে রোদ বৃষ্টি দুইটাই হলে ভালো পাতা হয়। চা পাতা কম হচ্ছে এখন? এখন চা পাতা কম হচ্ছে। আপনার নাম? সারদা মুর্মু। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.